26 মার্চ আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে রওনা হয়েছি ট্রেনিং দেওয়ার জন্য, শত্রুদেরকে পাঞ্জাবি হানাদারকে পরাজয় করার। তখন আমরা প্রথমে যাইয়া সাবরুমে গেছি, সাবরুম থেকে আমাদেরকে 3 দিন পর অম্পিনগর নিয়ে গেছে, ভারতের অম্পিনগর। তখন অম্পিনগর 5টা 6টা কোম্পানি ছিল, ট্রেনিং সেন্টারের কোম্পানির নাম হলো, আমাদের কোম্পানির নাম হলো ইকো কোম্পানি। তখন আমরা এখানে ট্রেনিং দেওয়ার পর 3 মাস আমাদের ঘুরে আসছি। এখান থেকে আমাদেরকে 1 নম্বর সেক্টরে আমরা এসেছি যুদ্ধ করার জন্য পাঞ্জাবিদের সাথে। তখন পাঞ্জাবিরা একটা আমাদের বাঙালিদেরকে নিয়ে একটা সংগঠন করেছে, তার নাম হলো রাজাকার আল বদর আল সাব। তিনটা গ্রুপ করে তারা বাড়িতে যাইয়া কোনখানে মুক্তিযোদ্ধা থাকে, কোনগুলা মুক্তিযোদ্ধার পক্ষে তাদেরকে ধরে পাঞ্জাবিদেরকে খবর দেয়, পাঞ্জাবিরা তাদের ক্যাম্পে আনে লাঞ্ছিত করে। আমার একটা করুণ দৃশ্য দুঃখ লাগে। আমার বাড়ির পাশে একজন, ওর স্বামীর নামটা ভুলে গেছে, ওর বয়সের মাত্র 6 মাস, এটার নাম হলো রানীবালা। তার বয়স অনুমানিক 13-14 রানীবালা। রাজাকারা খবর বলছে এই মেয়েটা খুব সুন্দর। পাঞ্জাবিদেরকে তখন পাঞ্জাবিরা নাজিরা কলেজের ছাতের উপর ক্যাম্প করছে, পাঞ্জাবিদের নিয়েছে, স্বামীর সামনে থেকে কাজে নিয়েছে, নিয়ে এসে প্রায় 10-15 দিন রেখে দিছে, অস্বাভাবিক করতে। এইরকম নাজিরাট কলেজে প্রায় 20টার মতো মেয়ে এরা আনছে। শাহনগর, নাঙ্গলমুখ, বিভিন্ন জায়গা থেকে রাজাকাররা খবর করতো, এরা মেয়েদেরকে এনে দর্শন করত। এইরকম করে এই করুণ দৃশ্যটা আমার, তখন এদেরকে বাঁচার জন্য আমরা একটা অপারেশন করেছিলাম নাজিরাট কলেজে। বিরাট আমরা প্রায় 2-10 গ্রুপ, আমরা গ্রুপে মিলে আমরা প্রায় 300-400 জন করে কিছু মেয়েকে আমরা উদ্ধার করছি। ইয়ার প্রত্যক্রমশে আমাদের সাথে আজকে আমরা ধরো সীতাকুণ্ড স্টেশন অপারেশন আসছি, পার থেকে নাজিরাট স্টেশন, নাজিরাট ব্রিজ, নাজিরাট বাস স্টেশন, এখানে আমাদের মুক্তিযোদ্ধার প্রায় 11 জন মুক্তিযোদ্ধা মারা গেছে নাজিরাট বাস স্টেশন অপারেশন। এরকম আমরা অনেক জায়গায়, এখানেও আসছে সীতাকুণ্ড, আমরা পাহাড়তলিতে থাকতাম, এখানে বিভিন্ন টাইগার পার্কের এখানে নেভি হলে বিভিন্ন উপাসনে আসতাম। আমাদের যুদ্ধটা ছিল গেরিলা পদ্ধতি, তাদেরকে আমরা ফলো করতাম, তারা যেন আমাদেরকে ফলো না করে। আমরা পাহাড়ের খুঁজাই, কেউ ওর খামার বাড়ি, কেউ গরিব দুঃখী মানুষের বাড়িতে বাসা বাড়িতে আমরা থাকতাম।